তো বন্ধুরা, আমরা সমন্বিত নাবিক রেটিং ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের তৃতীয় স্টেপ একাডেমিক ইনফরমেশন, অর্থাৎ আপনি প্রথম স্টেপে রেজিস্ট্রেশন করলেন, দ্বিতীয় স্টেপে আপনি পেমেন্ট করলেন, এর পরবর্তী স্টেপ হচ্ছে একাডেমিক ইনফরমেশন। তো আমরা আজকের ভিডিওতে দেখব যে আপনি কিভাবে আপনার একাডেমিক ইনফরমেশনটি পূরণ করবেন। তো চলুন দেখা যাক। যখন আপনি অনলাইনে পেমেন্টটা কমপ্লিট করবেন, তখন অটোমেটিক্যালি আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে, যেটা হচ্ছে আমাদের ৩ নম্বর স্টেপ একাডেমিক ইনফরমেশন। তো একাডেমিক ইনফরমেশনের ক্ষেত্রেও দেখেন আপনাকে উপরে বলা আছে যে আবেদনের প্রতি স্তরের তথ্য সঠিকভাবে দিয়েছেন কিনা দেখে নিশ্চিত হয়ে পরবর্তীতে আপনার যে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য নেক্সটে ক্লিক করুন, কারণ আপনি পূর্ববর্তী স্টেপে ব্যাক করতে পারবেন না। আপনার কোনো তথ্য যদি ভুল থাকে সেটা আপনি সংশোধন করার সুযোগ পাবেন না। সো নেক্সট ক্লিক করার পূর্বে বারবার আপনি আপনার তথ্যগুলো চেক করে নেবেন। তো এখানে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরি, একটা অপশন আছে। এটা মূলত হচ্ছে বয়সের ক্যাটাগরি, এইজ ক্যাটাগরি। হ্যাঁ, তো আপনি এইজ ক্যাটাগরির ক্ষেত্রে আমরা বিজ্ঞপ্তিতে দেখেছি যে এখানে 3টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে জেনারেল, একটা ডিপ্লোমা, একটা হচ্ছে বাংলাদেশ নেভির রিটায়ার্ড পারসন। তো সাধারণের ক্ষেত্রে আমরা জানি যে 16 থেকে 25 বছর, ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে 20 থেকে 35 বছর এবং অবসরপ্রাপ্ত নাবিকদের ক্ষেত্রে 25 থেকে 45 বছর। এখন আপনি যদি ডিপ্লোমাধারী হন, ডিপ্লোমার সুবিধা আপনি নিতে না চান, আপনার বয়স যদি 25-এর ভিতরে হয়, তাহলে আপনি সাধারণ দিয়েও আবেদন করতে পারেন। সাধারণত বয়সের সুবিধা নেওয়ার জন্য আমরা ডিপ্লোমা ক্যাটাগরিতে, অর্থাৎ আমরা যারা ডিপ্লোমা করা এবং স্পেশালি আমাদের যদি ডিপ্লোমা ক্রাইটেরিয়া দিয়ে আমাদের যে বিজ্ঞপ্তির যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে যদি আমরা আবেদন করতে চাই, তাহলে আমরা ডিপ্লোমা ক্যাটাগরি চুজ করব। শুধুমাত্র অবসরপ্রাপ্ত নৌবাহিনীর নাবিক হলে তারাই এই 3 নম্বর অপশনটি, যেটা হচ্ছে বাংলাদেশ নেভি রিটায়ার্ড, যাদের এজ 25 থেকে 45, এই ক্যাটাগরিটা চুজ করবেন। তো আমরা দেখি প্রত্যেকটা অপশনই আমরা একটা একটা করে দেখব। আমরা যদি সাধারণ নাবিক হিসাবে দেই, তাহলে দেখেন এর পরবর্তী যেটা আসে সেটা হচ্ছে আমাদের ট্রেডের অপশন, যে আমি কোন গ্রুপে আবেদন করব। এখানে গ্রুপ 1 ডেক ইঞ্জিন, গ্রুপ 2 স্টুয়ার্ড কুক, গ্রুপ 3 ইলেকট্রিশিয়ান, গ্রুপ 4 ফিটার কাম ওয়েল্ডার। আমরা বিজ্ঞপ্তিতে দেখেছি আমাদের 4টা গ্রুপ আছে। তো সাধারণ গ্রুপ দিয়ে আপনি এর পরের অপশন আপনি এই ট্রেডটা চুজ করবেন। আর যদি আমি ডিপ্লোমা দেই, পরের অপশনগুলো আমরা একটা একটা করে দেখব। তো আমি যদি ডেক চুজ করি, তাহলে দেখেন ডেকের ভিতরে আমাদের 2টা বিষয় আছে, একটা হচ্ছে ডেক আর একটা ইঞ্জিন। সো এই ট্রেডের ভিতরে আপনি কোনটাকে প্রথম পছন্দে দিবেন, কোনটাকে দ্বিতীয় পছন্দে দিবেন। যদি আমরা কম্পিউটার থেকে করি, সেক্ষেত্রে এটাকে মাউস চেপে ধরে বাম থেকে ডানে নিয়ে আসতে হবে। এখানে বলা আছে আপনার পছন্দের ট্রেনটি পছন্দ ক্রম অনুসারে, যেটাকে আপনি উপরে রাখতে চান সেটা উপরে, যেটা আপনি নিচে রাখতে চান সেটা নিচে, অর্থাৎ সিরিয়ালটা 1 এবং 2 হয়ে যাবে। এটা আপনার ফার্স্ট চয়েস, ডেক আপনার সেকেন্ড চয়েস। অর্থাৎ আপনি যদি ডেককে ফার্স্ট চয়েস করতে চান, তাহলে ডেক ফার্স্ট চয়েস। এভাবে আমরা ডানে বামে করে এটাকে আমাদের পছন্দ অনুযায়ী সাজাতে পারবো। যদি আমি এটা মোবাইল থেকে করি, তাহলে দেখা যাবে স্ক্রিনটা ছোট হয়ে যাবে এবং এটা তখন উপর থেকে নিচে করতে হবে, এটা আমরা খেয়াল রাখবো। আমি যদি স্টুয়ার্ড কুক দিতে চাই, স্টুয়ার্ড কুক দিলেও একইভাবে আমার 2টা অপশন আসবে। সো আমি যেটাকে একইভাবে আমি ডেক ইঞ্জিনের মতো আমি আমার পছন্দটা দিব। এরপরে আমরা যদি ইলেকট্রিশিয়ান গ্রুপে আবেদন করতে চাই, তাহলে ইলেকট্রিশিয়ান গ্রুপের ক্ষেত্রে আপনাকে দেওয়া আছে 2টা অপশন। একটা হচ্ছে ডিপ্লোমা উইথ রিলেটেড ফিল্ড অথবা এসএসসি অবলিক ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট উইথ ট্রেড কোর্স। সো আমি কোনটাতে আবেদন করব? আমার যদি ডিপ্লোমা থাকে তাহলে আমি ডিপ্লোমা চুজ করব, আর যদি আমার ডিপ্লোমা না থাকে, ট্রেড কোর্স থাকে, তাহলে আমি এসএসসি উইথ ট্রেড কোর্স এই অপশনটাকে চুজ করব। এরপরে যে অপশনটা আছে, আমরা যদি ফিটার কাম ওয়েল্ডার হয়, তাহলে ফিটার কাম ওয়েল্ডারে আমাদের 3টা অপশন দেওয়া আছে, অর্থাৎ 3টা ক্রাইটেরিয়া হলে আমরা আবেদন করতে পারবো। নাম্বার 1, ডিপ্লোমা ইন রিলেটেড ফিল্ড অথবা এসএসসি ইকুইভ্যালেন্ট ট্রেড কোর্স। আমার এসএসসির সাথে ইকুইভ্যালেন্ট ট্রেড কোর্স আছে 2 বছরের। আরেকটা আছে যেটা হচ্ছে এসএসসি অবলিক ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট উইথ ট্রেনিং, যেটা আমরা দেখেছিলাম আমাদের বিজ্ঞপ্তিতে দেওয়া আছে যে আমার এসএসসির সাথে আমি 3 মাসের বিটাক বা সমমানের প্রতিষ্ঠান থেকে আমি যদি ওয়েল্ডিং অথবা মেশিন শপে 3 মাসের প্রশিক্ষণ কোর্স থাকে, তাহলে আমার যেটা আছে আমি সেইটা চুজ করে সামনের দিকে আগাবো। তো এরপরে আমরা আমরা ডেক ইঞ্জিন চুজ করলাম, ডেক ইঞ্জিন দিয়ে এটাকে দিলাম।
এরপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার এসএসসি অর ইকুইভ্যালেন্ট যে ফলাফল যেটা আমাকে নিতে হবে। এখানে দেখেন আমাদের ড্রপ ডাউনে কয়েকটা অপশন আছে, এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল, ও লেভেল অর ইকুইভ্যালেন্ট। এসএসসি আমরা জানি জেনারেল লাইনের পড়া, তারপরে দাখিল আমাদের মাদ্রাসা লাইনের, এসএসসি ভোকেশনাল আছে, ও লেভেল ইংলিশ মিডিয়াম আছে, আর ইকুইভ্যালেন্ট আছে। আমি যদি এসএসসি দাখিল এগুলো যদি চুজ করি তাহলে দেখেন, অথবা ভোকেশনাল চুজ করি, তাহলে আমার কাছে কি চাচ্ছে, আমার কাছে চাচ্ছে আমার রোল নাম্বার, বোর্ড আমি ড্রপডাউন থেকে চুজ করে দিব, এবং রেজিস্ট্রেশন নাম্বার, এবং আমি কোন সালে এসএসসি পাস করেছি এটা দিয়ে আমাকে ক্লিক হেয়ার টু গেট ইউর রেজাল্ট অটোমেটিক, আমি এই বাটনটাতে ক্লিক করব। এই বাটনটাতে ক্লিক করলে এরকম একটা মেসেজ আসবে, এবং তারপরে আমি ওকে দিলে অটোমেটিক্যালি আমার এখানে ইনস্টিটিউটের নাম এবং জিপিএটা চলে আসবে, যেটা আমাদের এডুকেশন বোর্ড থেকে আসবে। এখানে আমাদের হাতে লেখার কোনো অপশন নাই। হ্যাঁ, তবে আমি যদি ইকুইভ্যালেন্ট অথবা ও লেভেল চুজ করি তাহলে আমাকে ইনস্টিটিউটটা হাতে লিখতে হবে, কোন সালে পাস করেছি সেটা লিখতে হবে, জিপিএটা হাতে লিখতে হবে, এবং আমার পাশের প্রমাণস্বরূপ আমার মার্কশিটের পিডিএফ কপি এবং সার্টিফিকেটের পিডিএফ কপি এখানে অ্যাটাচমেন্ট হিসেবে দিতে হবে। একইভাবে আমি যদি ইকুইভ্যালেন্ট করি সেক্ষেত্রেও আমাকে একই তথ্য দিতে হবে। তার মানে এখানে আমার এসএসসি দাখিল আর এসএসসি ভোকেশনাল এর যে কোনোটা হলে আমি শিক্ষা বোর্ড থেকে রেজাল্ট নেওয়ার জন্য আমাকে তথ্যগুলো সিলেক্ট করে দিতে হবে। এরপরে দেখেন, আমরা যদি ইলেকট্রিশিয়ানে আসি, আমি যদি ডিপ্লোমা রিলেটেড ফিল্ডটা চুজ করি তখন আমার কি হচ্ছে, তখন আমার এই এসএসসি তথ্যের পাশাপাশি আমাকে ডিপ্লোমার তথ্যগুলো এখানে দিতে হবে। ডিপ্লোমা আমরা এখানে দেখেছি যে রিলেটেড ফিল্ড, রিলেটেড বলতে এখানে ইলেকট্রিক্যাল, ইলেকট্রিশিয়ান, আর ইলেকট্রনিক্স আর আদার্স যদি কোনো কিছু থাকে তাহলে আমাকে কোন ফিল্ডে আমি ডিপ্লোমাটা করেছি সেটা লিখতে হবে। আর যদি ইলেকট্রিক্যাল টেকনোলজি আর ইলেকট্রনিক্স টেকনোলজি এটা চুজ করি তাহলে আমাকে আর ফিল্ডটা লিখতে হবে না, শুধুমাত্র ইনস্টিটিউটের নাম এবং আমার মার্কশিট। এখানে মার্কশিট বলতে আমরা যেটা বোঝাচ্ছি, আপনি কমপ্লিটেড লাস্ট যে গ্রেড শিটটা আপনার আছে আপনি সেটা দিতে পারেন, অষ্টম সেমিস্টারেরটা, অথবা আপনি আপনার সার্টিফিকেট। তবে অবশ্যই আপনার মার্কশিট বা সার্টিফিকেট যেটা হবে কমপ্লিট লাস্ট, যেটা আপনার 8 সেমিস্টারের, অথবা সার্টিফিকেট, অথবা আপনি ফার্স্ট থেকে লাস্ট সেমিস্টার সবগুলো একটা পিডিএফ ফাইল করে এখানে আপলোড করে দিতে পারেন। এরপরে দেখেন, আমি যদি দ্বিতীয় অপশনটা চুজ করি অর্থাৎ ট্রেড কোর্স যদি হয় তাহলে আমাকে অবশ্যই এখানে কোর্সের নামটা দিতে হবে। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট অর ট্রেড কোর্স রিলেটেড কোনটা, যদি আমি আদার্স দিই তাহলে লেখার অপশন পাবো, আমি এখানে লিখে দিব। এরপরে কোর্স ডিউরেশন কত সেটা আমাকে লিখতে হবে, 2 বছর চাওয়া হয়েছে এখানে, সেটা 2 বছর, হ্যাঁ আমি 2 বছর দিব, বা বেশি যদি হয় সেটা দিব, এবং আপনার সার্টিফিকেটটা আপলোড করতে হবে। যদি আমরা ফিটারের ক্ষেত্রে এই দুইটার পাশাপাশি ট্রেনিং সার্টিফিকেটের অপশনটা দিই তাহলে দেখেন আমাকে এখানে একইভাবে ট্রেড কোর্স অথবা ওই যে ট্রেনিংটা আপনার ইকুইভ্যালেন্ট যে ট্রেনিং, সেই ট্রেনিংটা আপনার মেশিন শপ না ওয়েল্ডিংয়ে সেটা চুজ করবেন, এবং কোথা থেকে মানে কতদিনের কোর্স ছিল সেটা আপনি চুজ করবেন, আর আপনার সার্টিফিকেটটা এখানে আপলোড করবেন। তো আমরা দেখতে পাচ্ছি যদি আমরা জেনারেল দিয়ে এই অপশনগুলোতে আসি তাহলে এভাবে, কিন্তু আমি যদি ডিপ্লোমা দিয়ে আসি তাহলে দেখেন, ডিপ্লোমা দিয়ে আসলে আমাকে এখানে আমি যদি ফিটার কাম ওয়েল্ডার চুজ করি, ডিপ্লোমা দিয়ে আসলে দেখেন ডেক ইঞ্জিনও আমি যদি দেই তাহলে এখানে আমাকে ডিপ্লোমা দেওয়ার একটা অপশন অটোমেটিক চলে আসছে, যেটা আমাকে দিতে হবে কোন সাবজেক্টে ডিপ্লোমা করেছেন, কোন ইনস্টিটিউট থেকে করেছেন, এবং সার্টিফিকেটের নাম। এটা আপনাকে অ্যাটাচমেন্ট হিসেবে সার্টিফিকেটটা আপলোড করে দিতে হবে, পিডিএফ ফাইল। অবশ্যই আপনারা খেয়াল করবেন সবসময় এটা পিডিএফ ফাইল হতে হবে। আচ্ছা, একইভাবে আমরা যদি ডিপ্লোমার জায়গায় যদি আমি নেভি থেকে হই, নেভির রিটায়ার্ড পারসন যদি হই, তাহলে এখানে দেখেন আপনার নেভির অফিসিয়াল নাম্বারটা লিখতে হবে এবং আপনার এনআইডির কপিটা এখানে পিডিএফ আপলোড করে দিতে হবে। তো আমরা যদি জেনারেল দেই এবং ডেক ইঞ্জিন দেই, ডেক ইঞ্জিন থেকে আমরা এই দুটাকে চয়েস লিস্টে নিয়ে আসলাম। এরপরে আমি আমার এসএসসির তথ্য আমি বোর্ড থেকে দিব, আমার রোল নাম্বার লিখব, কত সালে আমি কোন বোর্ড থেকে পাস করেছি, কত সালে পাস করেছি, এবং আমার রেজিস্ট্রেশন নাম্বার কত, এটা দিয়ে আমি অনলাইন থেকে রেজাল্টটা নিব, অটোমেটিক চলে আসবে। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই পেজে আমাদের একাডেমিক ইনফরমেশনে, সেটা হচ্ছে আমাদের যে 7টা ইনস্টিটিউট আছে এই ইনস্টিটিউটের ভিতরে আপনি কোনটাকে 1 নম্বরে পছন্দ, অর্থাৎ আপনি ফার্স্ট হলেন তাহলে আপনি কোন একাডেমিতে পড়তে চান, কোন ইনস্টিটিউটে পড়তে চান, সেটাকে আপনি 1 নম্বরে দিবেন।
এরপরেরটা 2 নাম্বার, এরপরে 3 নাম্বার। যদি ওটাই সিট খালি না থাকে তারপরেরটা 3 নাম্বার। এভাবে করে আপনি সিরিয়ালি এটাকে সাজাবেন। অর্থাৎ আপনার পছন্দের ইনস্টিটিউট পছন্দক্রম অনুযায়ী, পছন্দক্রম আপনি কোনটার পরে কোনটাতে ভর্তি হইতে আগ্রহী, সেই পছন্দক্রম অনুযায়ী বাম থেকে ডানে নেবেন। একইভাবে আমাদের মনে রাখতে হবে যদি এটা মোবাইল হয় সেক্ষেত্রে উপর থেকে নিচে, ছোট স্ক্রিনে উপর থেকে নিচে চলে আসবে। তো এখান থেকে জাস্ট বাম পাশ থেকে আপনি মাউস ধরে মাউস থেকে এটার উপরে ক্লিক করে মাউসের বাটন চেপে ডান দিকে টান দিলে এটা ডান পাশে চলে আসবে। এটা যেমন 1 নাম্বার সিরিয়াল হইলো, এটা 2 নাম্বার সিরিয়াল হইলো। এখন ডান পাশে আনার পরে আপনার মনে হলো যে না এটা নিচে নেবেন, সো এটাকে মাউস ধরে চেপে নিচে নিয়ে আসেন। এভাবে করে আপনাকে অবশ্যই 7টা ইনস্টিটিউটই আপনাকে পছন্দের তালিকায় নিয়ে আসতে হবে। এবং এখানে নিয়ে আসার পরে আপনি উপর নিচ যে কোনোটা আগে পরে আপনি সিরিয়াল সাজাতে পারেন। এরপরে আপনি আপনার সম্পূর্ণ তথ্যগুলো আরেকবার চেক করেন। চেক করার পরে যদি মনে হয় যে সব কিছু ঠিক আছে তাহলে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যে একাডেমিক ইনফরমেশনটা কিভাবে আপনাকে আবেদনে পূরণ করতে হবে। তো অবশ্যই আমরা আমাদের তথ্যগুলো সঠিকভাবে দিয়েছি কিনা, বিশেষ করে আপনার ট্রেডের চয়েস এবং আপনার ইনস্টিটিউটের চয়েস, এই দুটাকে আপনারা ভালোভাবে চেক করে তারপরে নেক্সট অপশনে যাবেন। ধন্যবাদ সবাইকে।